আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অধ্যক্ষরা আয়োজিত বিজয়নগর মুন্সি সর্দার জামে মসজিদের সাবেক কোষাধ্যক্ষ বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মরহুম আলহাজ শেখাম সদগর সাহেব রহমতুল্লাহ আলাইহির পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজিমুশান মাহফিলের সম্মানিত উলামা ইকরাম, বিশেষ করে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আমাদের চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুদক্ষ সাবেক অধ্যক্ষ, হাজার হাজার উলামা ইকরামের উস্তাদ, সুন্নিয়তের আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র সৈয়দি হুজুর আলহাজ সৈয়দ মোহাম্মদ বশির রহমান আল কাদিরি মাদ্দাজিল্লুল আলী কাদামাহু আলা আইনি ওয়ারাস। এতক্ষণ যাবৎ আপনাদের সম্মুখে মূল্যবান তকরির পেশ করেছেন সর্বস্তি বাইতুর রসুল সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য সুফার উদীয়মান তরুণ বক্তা মৌলানা মুফতি মোহাম্মদ সালেহ আহমদ হানাফি সাহেব। তকরির পেশ করেছেন অত্র মসজিদের সুযোগ্য নায়েব ইমাম বিশিষ্ট আলেমে দ্বীন মৌলানা মোহাম্মদ আজম খান কাদেরি। তকরির পেশ করেছেন মৌলানা আবেদ হোসেন আবেদি হানাফি। তকরির পেশ করেছেন মৌলানা মোহাম্মদ সাইফুল ইসলাম মুদারিস আল মুস্তফা হক্কানিয়া সুন্নিয়া মাদ্রাসা। মনসে আসিন হাফেজ মোহাম্মদ আব্দুল হালিম, হাফেজ মোহাম্মদ মিনার। মনসে আসিন আমাদের অত্র মসজিদের সুযোগ্য সভাপতি জনাব আব্দুল মালেক সওদাগর। মনসে আসিন আমাদের মুতওয়াল্লি জনাব ইউনুস মাস্টার সাহেব। মনসে আসিন বিশিষ্ট সমাজসেবক ভাই মোহাম্মদ আলাউদ্দিন। মনসে আসিন জনাব মোহাম্মদ আব্দুল মালেক। মনসে আসিন জনাব মোহাম্মদ আব্দুল সালাম সহ অসংখ্য মুরব্বীগণ, নওজোয়ান ভাইরা, ফর্দানসীন, মস্তুরাত, খাওয়াতিন, মিডিয়া যুগে যারা আমাকে দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহা রব্বুল আলামিন প্রতি বছরের ন্যায় এই ঈসা আলাইহিস সালাম মাহফিলে আজকে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক যে মনিব দান করেছেন, সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত লক্ষ লক্ষ দুরূদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তিদূত, বিশ্ব শান্তির অগ্রদূত, শফিউল মুজনিবিন, রহমতুল্লিল আলামিন হুজুরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সালাত এবং সালাম পেশ করছি। মুআজ্জাজ সামিঈন, একজন বক্তা যখন বক্তব্য দিবে, শ্রোতার অ্যাটেনশন যদি ওই বক্তার দিকে না থাকে তাহলে সারাদিন বক বক করে কোনো লাভ নেই। আমার কথা হচ্ছে বক্তব্য সেটা 1 ঘন্টা হোক অথবা 1 মিনিট হোক, সেই বক্তব্য থেকে আমাদেরকে কিছু জানতে হবে, শিখতে হবে, ঠিক কি না? আগ্রহ থাকলে বক্তব্য চলবে, আর আগ্রহ না থাকলে বক্তব্য দিয়ে কোনো লাভ। একজন বক্তা যখন বক্তব্য দিবেন, শ্রোতা এরা এমন হবে যেমন আপনাকে কারেন্টে ধরে রেখেছে। এই অ্যাটেনশন, মনোযোগ যদি না থাকে তাহলে আমাদেরও আর ওয়াজ করার মতো সেই রকম মন মানসিকতা থাকে না। এখানে এই পিচ্ছিরা যে আওয়াজ করতেছে, আমি মামুন আজম, আমাদের খাদেম আজম, তোমাদেরকে বলছি এদের আওয়াজটা একটু বন্ধ করো। দুইজন দুই দিকে তাকাও, তুমি এদিকে আসো, আজম তুমি এদিকে আসো।
এদের আওয়াজটা একদম বন্ধ। আওয়াজ করলে সোজা বের করে দিবে, আওয়াজ বন্ধ। বিশেষ করে আমি আজকের মাহফিলের গুরুত্বটা একটু বেশি না বলে কেন, এই এলাকায় অনেক মুরব্বী কবরে গিয়েছেন, ঠিক কিনা? কিন্তু আর কেউ তো ওনাদের পরিবারের পক্ষ থেকে প্রতি বছর এইরকম একটা মাহফিল জারি করে নাই, যেটা আমার মনির ভাই করছে, ঠিক কিনা? মনির ভাই, কামাল ভাই, এরা দুইজনে যেটা জারি করছে এটা হয়তো অন্য কেউ করে নাই, তো অন্য কেউ হয়তো অন্যভাবে করছে। কারণ ইসালে সব করার পদ্ধতি আরো আছে কি নেই? কিন্তু আমার মনির ভাই উনি একটু মা ভক্ত বেশি, পিতা ভক্ত বেশি, পিতামাতার দিকে ওনার আকর্ষণটা একটু তীব্র, যার কারণে প্রতি বছর উনি একজন বরেণ্য আলেমকে আনেন এবং এখানে মাহফিলটা সাজায়। যার কারণে আজকে শুধু আপনারা নয়, মহিলারাও প্রজেক্টরের মাধ্যমে আজকে উলামায়ে কেরামের বয়ান শুনতেছে। এই জন্য আমি আমার মনির ভাই বর্তমান কোষাধ্যক্ষ, ওনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল করুক, আমিন। তো আমাদের মনির ভাই, ওনার মা বাপ একজন নেককার সন্তান, ওনাদের সন্তানদেরকে উনি, আমাদের মরহুম শেখ মুসাদব, উনি ইসলামের দিকে, ইসলামী মাইন্ডে ওনার সন্তানগুলোকে উনি লালন পালন করতে পেরেছেন। এটা ওনার জীবনে অনেক বড় পাওয়া, ঠিক কিনা? আর আমাদের অনেক ছেলে মেয়ে আছে যারা ইসলামিক মাইন্ডের হয় না, মানে দুনিয়াবি মাইন্ডের হয়, বা এই অপসংস্কৃতি, ইহুদি নাসারা সংস্কৃতি মার্কা হয়। কিন্তু আমার মনির ভাই, কামাল ভাই, এনাদের পরিবারটা পুরোটা ইসলামিক মাইন্ডের, ঠিক কিনা? এদের পরিবারে আমি যতটা দেখেছি, এদের পরিবারে নামাজ আছে, এদের পরিবারে নবী প্রেম আছে, এদের পরিবারে ইশকে রাসূল আছে, এদের পরিবারে সুন্নিয়তের ভিত্তি আছে। যার কারণে আজকে এতগুলো উলামায়ে কেরাম এখানে 10 মিনিট হোক 15 মিনিট হোক আজকে বয়ান করেছেন। এবং যিনি এই মাহফিলে প্রধান মেহমান, যিনি আসতেছেন, তিনি কিন্তু কোনো ছোটোখাটো কোনো আলেম, বাংলাদেশের মধ্যে প্রথম সারির আলেমদেরকে যদি গণনা করা হয় তাহলে 1 নম্বরে আসবে আজকের প্রধান মেহমানের নাম, ঠিক কিনা? যদিও বা অনেকেই হয়তো গলার টোন সুন্দর না হলে অনেকেই পছন্দ করেন না, কিন্তু না, আজকে যিনি আসতেছেন ইনি কিন্তু শুধু বড় আলেম তা নয়, ইনি একজন আল্লাহর ওলিও বলা যায়, একজন আল্লাহর ওলি। এবং হুজুর হলেন সৈয়দজাদা। এই জন্য আমি অনুরোধ করব, যতক্ষণ আমি ওয়াজ করব বা হুজুর করবে, একটু আপনাদের মনোযোগ আমি চাইব। মা বোনরা যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের আকর্ষণও আমি চাইব। কিছু কথাবার্তা বলার চেষ্টা করব, যদিও বা আমি প্রতি জুমাতে এখানে ওয়াজ করি। অনেকেই হয়তো বলবেন যে হুজুর আপনি তো প্রতিদিন করেন। হ্যাঁ, আমিও চেষ্টা করি, যেহেতু আমি প্রতিদিন ওয়াজ করি বা প্রতি জুমাতে ওয়াজ করি, আমিও চেষ্টা করি কিছু নতুন কথা বলার জন্য। আর নতুন কিছু না দিলে সেখানে রসতস তেমন থাকে না, রসতস থাকে না। তা আমি যেটা আলোচনা করার আজকে চেষ্টা করব, যে আমার মনির ভাই ওনার বাবার জন্য আজকে এতগুলো টাকা পয়সা খরচ করতেছেন, আপনি চিন্তা করে দেখেন তো কয়জন সন্তান আছে। আমাদের অনেক ছেলে মেয়ে আছে যে যারা মা বাবা মরে যাওয়ার পরে আর মা বাবার কবরে, বলেন না, মা বাবার কবরে ফাতিহা দুলছো আছে কি নেই? তো ফাতিহা তো একটা মুরগি জবাই করে ফাতিহা আমাদের আব্দুল হুজুরকে দিয়ে ফাতিহা করাই ফেলতে পারতেন, ঠিক কিনা? উনি আজকে বিরিয়ানির আয়োজন, উলামায়ে কেরামকে দাওয়া, এই যে এতগুলো টাকা পয়সার খরচ ইন্তজাম ইনি করেছেন, তাহলে সওয়াবের পরিমাণও সেই রকম হবে কিনা? সওয়াবের পরিমাণও সেই রকম হবে। আমরা যদিও বা দুনিয়াতে আমরা সওয়াবের দিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই, কিন্তু এমন একটা সময়
আমরা মুখোমুখি হব কিয়ামতের মাঠে। সেই দিন মানুষ একটা নেকির মুহতাজ হবে। কয়টা কয়টা নেকি? এখন তো আমরা নেকিকে দাম দিচ্ছি না। নেকি মানে সোয়াবেরই, নেকি মানে সোয়াব। আমরা এখন সোয়াবকে মূল্যায়ন করতেছি না। কিন্তু কিয়ামতের মাঠে এমন একটা সময় আসবে, মানুষ একটা নেকির কারণে জান্নাতে যাবে, অথবা একটা নেকির অভাবে মানুষ জাহান্নামে যাবে। কথাটা কি আমি বুঝাইতে পারছি? নেকি কয়টা? নেকি মানে সোয়াব, নেকি মানে সোয়াব। এই দুনিয়াতে আমাদের সওয়াব অর্জন করার মোক্ষম সময়। দুনিয়া থেকে চলে গেলে আপনি আর সওয়াব পাবেন না, আমলের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। ভালো এবং খারাপ উভয়টা বন্ধ হয়ে, বলেন না, বন্ধ হয়ে। এই জন্য আজকে আপনারা এখানে বসলেন মসজিদের ভিতরে, সবাই উজু করে বসলেন। এখানে সওয়াব আছে কি নেই? হ্যাঁ, নেকি আছে কি নাই? নেকি আছে। এই জন্য মুসলমান পৃথিবীর মানুষ ওই কিয়ামতের ময়দান এমন একটা ময়দান। তবে এটা কিয়ামতের ময়দানটা কিন্তু আমাদের মৃত্যুর আগে হবে না। বলেন না, আমাদের মৃত্যুর আগে, এটা হবে আমাদের মৃত্যুর পরে। কিয়ামতের ময়দান দেখার জন্য, জান্নাত জাহান্নাম দেখার জন্য মৃত্যু শর্ত। মৃত্যু, কেউ না মরে জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামেও। আল্লাহুম্মা সাল্লি। তাহলে শেখাম সদগর আমার মুরব্বী রহমতুল্লাহ আলাই, উনি আজকে ধন্য। কেন ধন্য? ওনার নামে দোয়া হচ্ছে, ওনার নামে মাহফিল হচ্ছে, ওনার জন্য দোয়া করা হচ্ছে। মসজিদের দায়িত্ব পালন করেছেন। তো উনি যেমন মরে গেছেন বা মারা গেছেন, ইন্তেকাল করছেন, আমরা কি থেকে যাব? হ্যাঁ, এই জীবনটা এরকম, আসবেন যাবেন, ঠিক কিনা? जिंदगी की राय का घर है, जिंदगी की राय का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जिस दिन आवाज देगा, मौत जिस दिन आवाज देगा, घर से बाहर निकलना पड़ेगा, मौत जिस दिन आवाज देगा, घर से बाहर निकलना पड़ेगा। ঠিক কি না? মৃত্যু যখন এসে যাবে, মতের খাটিয়ায় উঠে আপনাকে ঘর থেকে বের হতে হবে, ঠিক কি না? এই জন্য মৃত্যুর পরে ওই কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, সেইখানে মানুষের খেলা চলবে, নেকির খেলা। কিসের খেলা? আমার ভাইরা, পৃথিবীর মানুষ ওই কিয়ামতের ময়দানে সবার আমলগুলো ওজন করা হবে। কারো পাল্লা হালকা হবে, কারো পাল্লা ভারী হবে। কেউ জিতে যাবেন, কেউ হেরে যাবেন। সবাই একজন আরেকজনকে বলা বলি করবে, বন্ধু তোমার হিসাব হয়েছে নি? তোমার হিসাব হয়েছে নি? তোমার নেকির পাল্লা ভারী নাকি বদির পাল্লা ভারী? বন্ধু একটু বলো। অনেকে বলবে আমার নেকির পাল্লা ভারী, আবার অনেকে বলবে আমার বদির পাল্লা ভারী। তাইলে নেকির পাল্লা যদি ভারী হয় সেই কামিয়াব, সেই কামিয়াব। আর বদির পাল্লা ভারী হলে তার নসিব খারাপ, তার স্থান হবে জাহান্নামে, স্থান হবে। বন্ধুরে আমার, এইরকম একজন ব্যক্তিকে আনা হবে ওই কিয়ামতের ময়দানে। আনার পরে তার আমলগুলো ওজন করা হবে, তার আমল ওজন করা হবে।
তাকে বলা হবে বান্দা, এ বান্দা তোমার আমল ওজন করেছি, তোমার জান্নাতে যাওয়ার জন্য তোমার একটি মাত্র নেকির অভাব। একটি মাত্র মানে ওনার নেকির পাল্লা বদির পাল্লা সমান, বলেন মানে ড্র 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 যখন হয়েছে এখন প্লান্টিক দিয়ে হলেও যে কোনো এক দলকে জিতাইতে হবে। আমার ভাইরা, এই ব্যক্তির একটা নেকির অভাব। কয়টা? একটা নেকির অভাব। এই নেকি কোথায় পাবে? আমাদের দেশে যেমন নির্বাচন হয়, এক বুটে ডিফেট খাই, আছে কি নেই? এক বুটে ডিফেট খাই, এরকম আছে। কেউ যদি এক ভোট কম পায় সে হেরে যাবে, যিনি এক ভোট বেশি পেয়েছেন সেই জিতে যাবে। আমাদের দুনিয়াতে আছে না, নির্বাচন আসলে ভোট কেনা বেচা হয়, ভোট কেনা বেচা হয়। আমাদের দেশে তো আমরা ভোট প্রদান করি টাকার বিনিময়ে। আমরা কিন্তু কোনো একজন ন্যায়পরায়ণ মানুষকে ক্ষমতায় বসাবো এই নিয়তে আমরা ভোট সেন্টারে যাই না। আমাদের নিয়ত হলো আমি কয় টাকা পেলাম, কয় টাকা পেলাম, বা আমি অমুক দলের রাজনীতি করি, তাকে যে কোনো প্রকারে ক্ষমতার চেয়ারে বসাতে হবে। আমাদের মন মানসিকতা কিন্তু সেরকম। যদি আমাদের মন মানসিকতা এরকম হতো যে আমরা একজন ন্যায়পরায়ণ, ইনসাফ ভিত্তিক ভালো মানুষ, নামাজি, মুত্তাকি একজন মানুষকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে নিয়ে যাব, এইরকম মন মানসিকতা আমাদের ভিতরে নেই। এই জন্য যেই দেশের জনগণ ঠিক নেই সেই দেশের বাদশা, রাজা, প্রাইম মিনিস্টার আর কিভাবে ঠিক থাকবে? আমরা যেমন চোর, আর বলবো না সলাতুনিয়া। তাহলে এক বুড়ে ডিফেক্ট যেমন খায়, কিয়ামতের মাঠে এই ব্যক্তিও একটা নেকির অভাবে সে কোথায় যাবে? বলে না, কোথায় যাবে? জাহান্নামে। নেকির অভাব কয়টা? এই যে আপনারা এখানে বসছেন, দুই কাঁধের ফেরেশতারা অনেক নেকি এতক্ষণে লিখেছেন, ঠিক কিনা? অনেক নেকি। আমার ভাইরা, পৃথিবীর মানুষ ওই ব্যক্তিকে বলা হবে, এ বান্দা তুমি জাহান্নামে যাও। কোথায়? জাহান্নামে যাও। এ ফেরেশতা, ইনতালিকু বিআবদি ইলান নার, ইনতালিকু বিআবদি ইলান নার। এই ফেরেশতা আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিবে, আল্লাহ না না, জাহান্নামে যাব না, আল্লাহ আমি জান্নাতে যেতে চাই। বলে যে তোমার নেকি তো নাই, একটা নেকি লাগবে। একটা নেকি তো আল্লাহ, একটা নেকির জন্য আমি জাহান্নামে যাব? আল্লাহ আপনি আমাকে একটু সময় দেন, আমি একটা নেকি এ কিয়ামতের মাঠে দেখি। আমি আমার আত্মীয় স্বজন, মা বাপ, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী এদেরকে যদি দেখি, একটা নেকি তাদের কাছ থেকে আমি ধার নেব। কি নেব? ধার নেব। কিন্তু উনি জানে না কিয়ামতের মাঠে কোনো ডাক্তার নেই। কিয়ামতের মাঠে রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। বান্দা, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র পিতাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ কারো নয়। ওই মাঠের নাম কিয়ামতের মাঠ, ঠিক কিনা? আরে কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ইয়া নফসি নফসি বলে সকলে কাঁদবে। শাফাতের মালিক যিনি, শাফাতের মালিক যিনি, তাহাকে জানো।
ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, নবী তারা নেওয়ালা, নবী বাঁচান। প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই তাকে জানো, ভালো যদি বাঁচতে হয়। কারণ কিয়ামতের মাঠ এখন অনেক দূরে, অনেক দেরি আছে, কিন্তু সেই দেরিটা আপনি বুঝতে পারবেন না। কারণ আপনি যখন কবরে যাবেন আপনার ঘুমে চলে যাবে, কিয়ামত চলে আসবে, আপনি টেরও পাবেন না কিয়ামত কখন চলে আসতেছে, ঠিক কি না? এজন্য, কারণ আমাদের হায়াত তো গণার দিন, এগুলো গণার দিন, একদিন দুই দিন, এগুলো সব নির্দিষ্ট দিন, এগুলো চলে যাচ্ছে এগুলো। আরে গণার দিন তো সারগই ফুরাই, আর তো ফিরি নোয়াইব, অসময়ে কাঁদিলে আর কি হইব, ঠিক না? আরে হালত যে আইরে সোয়া, আবার ভাড়া পরে, এই দুনিয়াত মানুষ একবার জন্মে আবার মরে। আরে চিরস্থায়ী ক্ষণকিয়ায়, চিরস্থায়ী ক্ষণকিয়ায়, তাকিদ কি আর ফারিব, খাইরে তাকিদ কি আর ফারিব, অসময়ে কাঁদিলে আর কি হইব, ঠিক না? কান্নার সময় কাঁদতে হবে, সময় যখন চলে যাবে আপনি কান্না করলেও কোনো কাজ। এই মানুষটি কিয়ামতের মাঠে একটা নেকির জন্য আটকে গেছে, যে আল্লাহকে বলতেছেন, খোদা এখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে, তো বিজয়নগরের অনেক মানুষ এখানে আসে, আল্লাহ আপনি একটু সুযোগ দেন, আমি একটা নেকি কারো কাছ থেকে নিয়ে আসতেছি। আল্লাহ বলতেছে, বান্দা তুমি কি জানো না এটা কিয়ামতের মাঠ, এখানে কেউ কারো কাকে একটা নেকি, একটা নেকি। এক সময় আমাদের গ্রামে গঞ্জে উদরদায় ছিল, উদরদায়, ওটি তোমাদের ঘরে কি রান্না করছো, একটু দাও না, আমার ছেলেটা ভাত খাইতে পারতেছে না, ইলিশ মাছ রান্না করলে বলো যে তোমার ইলিশ মাছ খুশবু বু বু করতেছে, একটু দাও না। এখন ইলিশ মাছ ওর খুশবু নাই, উদরদায়ও নেই, বরকত উঠে যাচ্ছে আস্তে আস্তে, বরকত। আমার ভাইরা, এই মানুষটি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে, ও আল্লাহ ঠিক আছে আমি কোন রকম আমার বাবার কাছে যাই। ওই কিয়ামতের ময়দানে বাবার কাছে গেল, বাবা ও আমার মহব্বতের বাবা, বাপরে বাপ, তুমি তো আমার দুনিয়ার মধ্যে আমার বাপ ছিলে, আব্বু আমার মাথার ছায়া ছিলে, ও বাপ আমাকে খাওয়ন দিয়েছ, ফরন দিয়েছ, আব্বু না খাওয়া খাওয়াইছো, না ফরে ফরাইছো, আব্বু নিজের রক্ত পানি করে আমি সন্তানের মুখে খাবার তুলে দিয়েছ, আব্বুরে কেমন করে আমি তোমার ঋণ শোধ করব? এই পৃথিবীতে কোনো সন্তান বাবার ঋণ শোধ করতে পারবে? জোরে বলুন না, ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ যদি সন্তানের ভালো বন্ধু হয়, একমাত্র বাবা, বাবাই হলো ভালো বন্ধু। এই বাবা নিজে না খেয়ে খাওয়ায়, নিজে না পরে পড়ায়, কত পরিশ্রম করে মানুষ। রাস্তাঘাটে বের হলে দেখবেন মানুষ কত পরিশ্রম করে সন্তান, স্ত্রী, পরিবার, পরিজনের জন্য টাকা রোজগার করে ওদের মুখে তুলে দেয়, কত কষ্ট এগুলো। রাস্তাঘাটে আমরা যখন দেখি আমাদের ভিতরে একটা চিন্তা এসে যায়, কি যে কষ্ট পরিশ্রম যারা করে, আর কি যে কষ্ট পরিশ্রম। আচ্ছা, এগুলো কিন্তু বাবার কষ্টটা সন্তানের দেখা উচিত। এই জন্য আপনি দেখাবেন, অপুত আসো, যেমন আমি আমার সন্তানকে নিয়ে আসছি আজকে, দেখো আব্বু কি করি, তুমি দেখো। তা আমাদেরটা আমাদের জন্য পরিশ্রম। আপনারা হয়তো মনে করবেন যে হুজুর আপনারা তো পরিশ্রম করেন না, কিন্তু আমাদেরটা কিন্তু আমাদের জন্য পরিশ্রম কম নয়। ওয়াজ করা এটাও কিন্তু একটা পরিশ্রম, কিতাব দেখতে হয়, প্রস্তুতি নিতে হয়,
বিষয় ঠিক করতে হয়, ঠিক কিনা, এবং নির্ঘুম থাকতে হয়। এই যে চিল্লাইতে হয়, এই যে আপনারা যে কষ্ট করতেছে, এইগুলো মাঝে মধ্যে সন্তানকে নিয়ে একটু দেখাবেন। অফুত আসো, অফুত আসো, আব্বু কি করে দেখো, আব্বু কি করি, সন্তানকে বুঝতে দিবেন, শিখতে দিবেন। না হয় সে আলালের গলের দুলাল হয়ে বসে থাকবে, ঠিক কিনা। এই জন্য মুসলমান, বাবা নামের মানুষটা দুনিয়াতে অনেক কষ্ট করেছেন, না খেয়ে খাওয়াইলো, না পরে ফরাইলো। এই বাবা নামের মানুষটাকে আমরা অনেক কষ্ট দিচ্ছি, আমরা মূল্যায়ন করি না, অনেক ক্ষেত্রে মূল্যায়ন করি না। সন্তান যখন বড় হয় বাবাকে তেমন একটা মূল্যায়ন করে না, অথচ এ বাবার জীবনটা সন্তানের পিছনে ব্যয় করেছে, ঠিক না। বাবা বুড়া হয়ে গেলে, সন্তান জোয়ান হলে বাবাকে সেই গুরুত্ব একটু কম দিতে চায়। তুমি কি জানো তোমার এ বাবা তোমার জন্য তিলে তিলে কত কষ্ট করেছেন, কত পরিশ্রম করেছেন, এটা কি তুমি জানো? জানার দরকার আছে কি? আরে বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা, বাবা মানে রোজ সকালে ফুতুল ফুতুল খেলা। আরে বাবা মানে যাচ্ছে ভালো, যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমি রাখা আমার অনেকের। আমি যত এলো মেলো বলে অভিধান, বাবা তুমি সময় মতো সঠিক সমাধান, বাবার কাছে হইনি কালো আমি কোনো দিনই, আদর করে ডাকে আমায় ও গো সোনামণি। আরে বাবা মানে অনেকে চাওয়া, বাবার কাছে আপনি দুনিয়াটা চাইতে পারবেন। আব্বু এই দুনিয়াটা আপনি আমার নামে লিখে দেন, আকাশের তারাটা আব্বু আমাকে দেন, এটা আপনি বাবার কাছে চাইতে পারবেন। আর কারো কাছে, আর কারো কাছে, শ্বশুরের কাছে পারবেন? আরে বাবা মানে অনেকে চাওয়া, বাবা মানে অনেকে পাওয়া, বাবা মানে ছোট্ট শূন্যতা, বাবা মানে অনেক পূর্ণতা। এই জন্য মুসলমান, বাবা নামের মানুষটা বড় নিয়ামত সন্তানের জন্য। খবরদার কখনো অবহেলা করবা না, মা এবং বাবার সাথে বেয়াদবি চলবে, বেয়াদবি চলবে। এই বাবার অধিকার আছে তোমাকে শাসন করবে, বাবার অধিকার আছে তোমাকে মারবে, শাসন করবে, এটা বাবার অধিকার। আমাদের দেশে অনেক ছেলে মেয়েরা, অনেক ছেলেরা বিয়ে করার পরে মা বাবাকে কষ্ট দেয়, আছে কি নেই? বিয়ে করার পরে অনেকে আসে যে মা বাবাকে কষ্ট দিচ্ছে। শুনেন, আপনি যাকে বিয়ে করেছেন এটা আপনার বিয়ে করা স্ত্রী, সে আপনার অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, আপনার মহব্বতের মানুষ। তবে এই বউয়ের স্থান কোথায় জানেন? এই বউয়ের স্থান হলো স্বামীর বুকে। বলেন না স্বামীর, বউয়ের স্থান স্বামীর বুকে, আর মা বাবার স্থান স্বামীর মাথার উপরে, ঠিক কিনা? মা বাবার স্থান স্বামীর মাথার উপরে, অনেক উপরে, এটা অনেক উপরে। যেমন এই চেয়ার, এখানে এই চেয়ারে আমি বসি নাই, যেহেতু এখানে আজকে ফকিহ মিল্লত ওস্তাদুল উলামা হুজুর আল্লামা সৈয়দ ওসির রহমান হুজুর এখানে বসবেন, এত বড় একজন আলেম যে চেয়ারে বসবেন, আমি ছোট্ট মানুষ, সেই চেয়ারে আমি বসবো কেন? এটা হলো আদব, এটা হলো সম্মান। এই জন্য আমাদের অনেক ভাইরা বউকে পেয়ে, বউয়ের আদর্শ হাত পেয়ে সেই বউকে এতটাই ভালোবাসে, ভালোবাসার ছোটে মা বাপকে বলে যা, বলে না মা বাপকে, কিন্তু মা বাপ কি বলার জিনিস? মা বাপ কি ত্যাগ করার জিনিস? এই জন্য মুসলমান, এই মা বাপ কখনো এদের সাথে বেয়াদবি চলবে না। বউয়ের জায়গা দিবেন বুকে, আর মা বাপকে স্থান দিবেন মাথার উপরে, ঠিক কিনা? এই জন্য মুসলমান, আমাদের মনির ভাই, কামাল ভাই, এই দুই ভাই দেখেছি মা বাবাকে বেশি সম্মান করেন,
শ্রদ্ধা করেন, ভালোবাসেন। এই ভালোবাসার কারণেই প্রতি বছর এই মাহফিল, ঠিক কিনা? প্রতি বছর এই মাহফিল মা বাবার ভালোবাসার ফসল, এবং এটা তাদের জন্য আখিরাতের নাজাত হবে, জরিয়া হবে, ঠিক কিনা? এবং আপনারা শুনে খুশি হবেন, আলহামদুলিল্লাহ আমার মনির ভাইয়ের এক সন্তান মঈনুদ্দিন মেশকাত, যিনি বাদে মাগরিব কেরাত পড়েছেন, গজল পড়েছেন, এবং আজান যখন দেয় মনে হয় মক্কা শরীফের হেরমে আজান হচ্ছে, বহু মক্কা শরীফের হেরমের আজান। আল্লাহ পাক, আমি দোয়া করি আল্লাহ পাক এই মেশকাতকে যুগবরেণ্য আলেম হিসেবে যেন আল্লাহ কবুল করেন, এবং আমার মনির ভাইয়ের মন মাইন্ড সব সময় ইসলামের দিকে, সব সময় সুন্নিয়তের দিকে, সব সময় মসজিদের দিকে, ঠিক কিনা? না, আমরা দোয়া করছি। তাহলে উনি গেলেন বাবার কাছে, আব্বু দুনিয়াতে তো আমাদের জন্য সব কিছু করেছেন, তো আব্বু দুনিয়াতে যখন গাড়ি চাইলাম গাড়ি দিলেন, মোবাইল চাইলাম মোবাইল দিলেন, ভাত চাইলাম ভাত দিলেন, নাস্তা চাইলাম নাস্তা দিলেন, আব্বু বাড়ি দিলেন, বিল্ডিং দিলেন। আব্বু রে, আজকে এগুলোর দরকার নেই, আজকে আমার একটা নেকির দরকার। বলেন না কিসের দরকার? আব্বু আজকে আমার একটা, কয়টা নেকি? আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? আমার ভাইরা, ও আব্বা একটা নেকির দরকার, আমাকে দয়া করে একটা নেকি দাও, ওই নেকিটা যদি পেয়ে যায় আমি জান্নাতে যেতে পারবো। ওই নেকিটা পেলে আমি জান্নাতে যেতে পারবো। উনি বললেন, এ আমার কলিজার ধন, নারী ফিরা ধন, কলিজার ধন, শোনো শোনো আব্বু, এখনো আমার হিসাব নিকাশ হয় নাই, আমার হিসাব হয় নাই। আমি জানি না আমার কি নেকির পাল্লা ভারী হবে নাকি বদির পাল্লা ভারী হবে, সেটা আমি নিজেও জানি না। আমি নিজেও জানি না আমার নেকির পাল্লা ভারী হবে নাকি বদির পাল্লা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। তাহলে এই হাসরের মাঠে ওনার আব্বা বলছেন, রফুত দুনিয়াতে সব কিছু দিয়েছি, শুধু তা না, আমরা এটাও দেখেছি বাবার হাড়ের মধ্যে ছিদ্র করে সন্তানের হাড়ের মধ্যে সংযোগ দিয়েছেন, ঠিক কিনা? ডাক্তার বলেছেন যে একজন মানুষ জোগাড় করেন যার হাড়ের সাথে আপনার সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের হাড়ের সাথে কি দিতে হবে? বলেন না, কি দিতে হবে? কানেকশন দিতে হবে। আপনি এমন একজন মানুষকে নিয়ে আসেন। উনি বললেন, ডাক্তার সাহেব আপনি এগুলো কি বলেন? আমি আসি না, আপনি আমার হাড়ে ছিদ্র একটা নয়, যতটা মনে হয় করেন, আমার হাড়ে ছিদ্র করে কানেকশনটা আমার কলিজার সাথে, আমার হাড়ের সাথে, আমার বুকের সাথে আপনি কানেকশনটা দিয়ে দেন, তারপরেও আমার সন্তান যেন বেঁচে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে বাপ। আজকে ছেলেরা বড় হয়ে, মা বাপ যখন একটু বুড়া হয়ে গেছে, মূল্যটা চলে গেল, তো মা বাপ একদিন জোয়ান ছিল না? হিরো মা বাপ, ওরা এক সময় টাটকা, একেবারে নৌজওয়ান, একেবারে যুবক ছিল কিনা? আস্তে 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 সেই দিনটা কিন্তু সবার জন্য আসবে, সেটা সবার জন্য আসবে, শুধু আমার জন্য নয়, এটা সবার জীবনে। আস্তে আস্তে লাঠি ধরবেন, আস্তে আস্তে দুর্বল হবেন, হ্যাঁ, কত কিছু, এগুলো সবার জীবনে হবে। এই জন্য এই দুনিয়াটা আমাদের আসল ঘর নয়, আমাদের আসল ঘর হলো কবর। আমাদের আসল ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে,
মনামা কেন বাঁধো দালান ঘর সলাতুনিয়া। উনি বললেন, বাবা এই আমার কলিজার সন্তান, আমি তোমাকে নেকি দিতে পারবো না, নেকি দিতে পারবো না। ওফুত এটা দুনিয়া নয়, যদি দুনিয়া হতো নেকি নয় আমার জীবনটা তোমার জন্য দিয়ে দিতাম। ঠিক কিনা? অনেক বাবা আছে যে সন্তানের জন্য কিডনি দিয়েছেন। এই কিছুদিন আগে বৈরাগে, আমাদের আনোয়ারা বৈরাগে বাবা নিজের 18 বছর বয়সী সন্তানকে কিডনি দিয়েছেন। আচ্ছা, এই কাজগুলো